নির্বাচন কমিশনকে অবহিত করার জন্যে। এর মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় হচ্ছে, আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন, তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা 15 সহ ঢাকার বিভিন্ন আসনগুলোতে, দেশের বিভিন্ন এলাকাগুলোতে এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে এই সমস্ত বিষয়ে একটা বড় উদ্বেগ কাজ করছে। যেখানে অর্ধেক হচ্ছেন নারী ভোটার, সেখানে নারীরা স্বাভাবিকভাবে নারীদের পক্ষ থেকে কথা বললে কমফোর্ট ফিল করেন এবং এটা ভালো দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারা ভোটের এই আয়োজনে তারা ভূমিকা রাখছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আপনারা জানেন যে 12 তারিখ আমাদের গণভোট হবে। এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের একটা চমৎকার ভূমিকা সবাই প্রত্যাশা করে। সব দলেরই নারীরা কাজ করছেন। আমরা তাদের জন্য একটি সুন্দর, সেফ, নিরাপদ পরিবেশ আমরা দিতে চাই। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। আমরা ইসিকে বলেছি, নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন মাঠে কাজ করেন, তারা যাতে সেই ভূমিকা পালন করেন। আমরা স্ব জায়গাগুলোতে, স্ব এলাকাগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে এগুলো অভিযোগ করেছি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতা কর্মীরা এই সমস্ত কাজগুলো তারা করছে। আমরা এর সাথে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক যখন নির্বাচনী কাজে বের হচ্ছেন, তখন সেখানকার স্থানীয় যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত তাদেরকে কাজ করতে বাধা দিয়েছেন এবং কাউকে জরিমানা করেছেন যে আপনি তো নির্বাচনী কাজ করতে পারেন না। তো আমরা তাৎক্ষণিকভাবে বলেছি যে যেখানে একজন এমপিভুক্ত শিক্ষক তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করছেন, প্রার্থী হচ্ছেন, সেখানে একজন কেন তিনি ভোট কর্মী হতে পারবেন না? এটা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা তো আশ্চর্য হয়েছে। তা আমরা বললাম এগুলো তো পত্রিকায় এসেছে, আমরা আপনাদের স্ব এলাকাগুলো থেকে এই ধরনের ঘটনার পরে ম্যাজিস্ট্রেটরা যখন এই সমস্ত স্টেপগুলো নিয়েছেন সেখানকার, ফলে আমরা জানিয়েছি। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন।